এই প্রচণ্ড গরমে কোনো কিছু খেয়ে কি মজা পাচ্ছেন না? তাহলে ঝটপট বন্ধুরা রেডি করে নিতে পারেন কচুরলতি দিয়ে এই সুন্দর মজাদার রেসিপিটা, যেটা হবে এই গরমের মধ্যে দারুণ একটা স্বাস্থ্যসম্মত রেসিপি। এই রেসিপিটা থাকলে খাওয়া হয়ে যাবে অনেকটা ভাত নিমিষে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো কচুরলতির মজার একটা রেসিপি, যেটা কিনা এই গরমে দারুণ আরামদায়ক একটা খাবার হবে। তার জন্য নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণ কচুরলতি। প্রথমে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। চলুন বন্ধুরা, এবার চলে যাওয়া যাক রান্নায়। রান্নাটা করার জন্য চুলায় দিলাম একটা প্যান গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল হালকা গরম হয়ে আসছে। এখন গরম তেলে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথেই বেটে রাখি, ওখান থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিলাম কচুরলতি। কচুরলতিটা সবার আগে দিয়ে দিলাম, কারণ আমি এই তেলের মধ্যে পেঁয়াজ রসুনের সাথে, অর্থাৎ আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজের সাথে কচুরলতি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। সামান্য হলুদ দিলাম। হলুদ দিয়ে এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কচুরলতি ভেজে নিতে হবে। যারা এভাবে ভেজে রান্না করতে চান না, তারা চাইলে সিদ্ধ করেও বসাতে পারেন। অনেক আপু, অনেক দিদিরা আছেন কচুরলতি সিদ্ধ না করে রান্না করতে চান না। তারা চাইলে প্রথমে সিদ্ধ করে তারপর সে কচুরলতি রান্নায় বসাতে পারেন। আমি তো সিদ্ধ করিনি, তাই এভাবে শুরুতে একটু তেলে ভেজে নিচ্ছি। এভাবে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিলে গলা চুলকানোর কোনো চান্সই থাকে না। তাই আমি কিছুক্ষণ সময় নিয়ে এই কচুরলতি ভেজে নেব। কিছুক্ষণ পর এসে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেহেতু এখনো অবধি পানি দেওয়া হয়নি। তাই আবারও এসে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে আমি কচুরলতি ভেজে নিয়েছি। এখন দেব কয়েকটা চিংড়ি রেখেছি সেগুলো। তারপর দেব হলুদ, মরিচ আর জিরা ধনিয়া পাউডার, স্বাদ মতন লবণ।
ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন। এখন সব মশলা আর চিংড়ি দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু আমার রেসিপি ভিডিওতে সবসময় একটি কথা বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই খুব যত্ন সহকারে এই কষানোর কাজটা করে নিতে হবে। কিছুক্ষণ পর পর কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর পর এভাবে নেড়েচেড়ে মিশিয়ে না নিলে নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তখন পোড়া পোড়া স্মেল চলে আসলে ভালো লাগবে না খেতে। আমি চিংড়ির পরিমাণটা খুব অল্প পরিমাণ দিলাম, যেহেতু আমার কচুরলতি খুব একটা বেশি না, অল্প পরিমাণ কচুরলতি রান্নায় বসালাম, তাই চিংড়িটাও নিয়েছি একদম কম পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম কিংবা বেশি দিতে পারেন। আবারও চলে আসলাম, ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব বলে। কয়েকবার নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ধরে কচুরলতি ভালোভাবে কষিয়ে নিলাম। চুলার আগুনটা একদম ছোটোর মধ্যে রেখেছি, যেন তলানিতে না লেগে যায়, কারণ এখন অবধি পানি দেওয়া হয়নি এই কচুরলতিতে। চুলার আগুন যদি বড় থাকে তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখন দিয়ে দেব একটা টমেটো কেটে রেখেছি সেটা। টমেটোটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পরপর কিছুক্ষণ সময় ধরে কয়েকবার নেড়ে চেড়ে আমি ভালোভাবে কচুরলতি কষিয়ে নিলাম, সঙ্গে টমেটোটাও। এখন আর কষাতে হবে না। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমার মনে হয় আর একটু পানি লাগবে, তাই দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব বেশ কিছুটা সময় ধরে। ফিরে আসবো কিছুক্ষণ পর। বেশ কিছুক্ষণ সময় ধরে কচুরলতি রান্না করে নিলাম। অনেকটাই নরম হয়ে আসছে কচুরলতি। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে আবারও বসিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য।
ফিরে আসবো কিছুক্ষণ পর। ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। আমার রান্না কিন্তু একদম রেডি বন্ধুরা। আমি এই কচুরলতির মধ্যে এরকম গায়ে গায়ে একটু ঝোল রাখবো, তাই আর শুকাবো না। আপনারা যদি কচুরলতির মধ্যে এরকম ঝোল রাখতে না চান, তাহলে আরও কিছুক্ষণ রান্না করে শুকিয়ে নিতে পারেন। রেডি হয়ে গেল বন্ধুরা আজকের এই মজাদার সুন্দর কচুরলতির রেসিপিটা। এই গরমে দারুণ লাগে খেতে কচুরলতি, তাই রেডিও করে নিলাম। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।